যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ নিয়েছে, যে গণহত্যা করেছে, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এটা আওয়ামী লীগ ভুল করেছে বলেছে কেউ বলে নাই। সেজন্য আমরা বলছি যে দলগতভাবে আওয়ামী লীগকে এটার জন্য পানিশমেন্ট লাগবে। এটা হিস্ট্রির একটা দায়, এটা আমাদেরকে মেটাতে হবে। আমরা দেখেছি আমাদের নারীদের ওড়না খুলে ইমিগ্রেশনে চেক করে, ছবি দেখে, মিলিয়ে দেখে। কেউ যদি বলে আব্দুল হামিদ মাস্ক পরে পালিয়ে গেছেন, এটা কি আমরা কি শিশু? আমরা বুঝি না কিছু? আমি নিজে সাক্ষী, এখানে আমাদের অন্যান্য নেতারাও আছেন। টিকিট করার পর আমরা দেখেছি, টিকিট করার পর গোয়েন্দা সংস্থারা জেনে ফেলে আমরা কোথায় টিকিট করেছি, কোন জায়গায় যাব, টিকিট করে ফেলেছে। কোথায় টিকিট করা থেকে শুরু করে মানুষ ট্রেস করতে পারে একজন আসামি বা একজন সন্দিগ্ধ লোক। বা আমরা তো আসামিও ছিলাম না। বহুবার এয়ারপোর্টে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, কোনো মামলাও ছিল না। তারপরও আমরা যেতে পারি নাই, আমাদেরকে আটকানো হয়েছে। তাহলে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা আছে, উনি একজন চিহ্নিত আওয়ামী লীগার, তার ব্যাপারে কেন এয়ারপোর্টে কোনো ইনস্ট্রাকশন নাই? আর ইনস্ট্রাকশন যদি না থাকে, উনি যদি বৈধভাবে যেয়ে থাকেন, ওনার যাওয়াটা যদি অপরাধ না হয়, তাহলে কেন আমাদের উপদেষ্টারা এই ধরনের কথা বলছেন? 2-3 জন পুলিশের শুনলাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের অস্পষ্ট অবস্থা আমরা মানব না। আমরা চাই এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা আসার জন্য। অন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থাকে দায়ী করলে চলবে না। যারা রিয়েল এটার জন্য ইনভলভ, যারা এটার জন্য প্রকৃতপক্ষে জড়িত, প্রকৃতপক্ষে যাদের উপরে এই দায়ভার আছে, তাদের এটা আমরা চাই। সুতরাং আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টা নিয়ে তদন্ত করে 3 দিনের মধ্যে আমরা চাই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা আল্লাহর ওয়াস্তে এই সরকারের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এগুলো বন্ধ করেন। আমরা ছাত্রদের কাছে গিয়েছিলাম, আমরা আশা করব এই ধরনের খুনিদের বিচারের জন্য আপনি কষ্ট পাবেন। আমাদের শহীদ পরিবারের সদস্যরা, আহতরা হাসপাতাল থেকে এসে রোদের মধ্যে সেখানে তারা রাস্তায় অবস্থান নিয়েছে। আমরা দাবি করব, রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা দাবি মানবেন, রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা কথা শুনবেন, এই সংস্কৃতিটা বন্ধ করেন। আপনারা নিজ থেকে ডক্টর ইউনূসকে কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে অপমান করেছে, বিএনপির নেতাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমরা এর প্রতিশোধ না, আমরা এর ন্যায় বিচার চাই। আমরা বলছি না যে বিনা কারণে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে, না। আমরা বলছি সুস্পষ্ট তদন্ত, বিচারের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, খুব দ্রুত জাতীয় কনভেনশন ডাকেন। আওয়ামী লীগের দলের ব্যাপারে প্রত্যেক দলের একমত নিয়ে, যেমনি ভাবে সকল দলের মতামত নিয়ে আপনারা প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টা হয়েছেন, সেইভাবে আওয়ামী লীগের ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছান। সাময়িকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তারপর আইনগত প্রক্রিয়া শুরু করেন। তারপরে আওয়ামী লীগের শুধু দলকে নিষিদ্ধ না, আওয়ামী লীগের নেতা কর্মী যারা সন্ত্রাস, মানবতা বিরোধী অপরাধ, গুম, গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, দেশের অর্থ পাচারের সাথে জড়িত, এদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার স্থগিত করতে হবে। এরা কেউ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এবি পার্টি সকল গণতান্ত্রিক শক্তিকে বলবে, আমরা সবাইকে মিলে সেই নির্বাচন আমরা বর্জন করব। সরকারের কাছে এটা সুস্পষ্টভাবে আমরা এই কথাটা পৌঁছাতে চাই। অতএব আমাদের যে সমস্ত ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছেন, আমরা তাদের প্রতি সংহতি জানাই এবং সরকারকে বলবো আপনারা এ ব্যাপারে ব্যবস্থা নেন এবং অবিলম্বে এয়ারপোর্টে সুস্পষ্টভাবে নির্দেশনা দেন। আর যদি একটা খুনি সন্ত্রাসীদের, মানবতা বিরোধী অপরাধীরা একটা লোক যদি দেশ ছাড়ে, তাহলে প্রত্যেকটার পেছনে যে উপদেষ্টা থাকবেন সেই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের আলটিমেট। আমাদের দেশের আইনে ব্যক্তির অপরাধের বিচারের ব্যবস্থা আছে, দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো আইন নাই। সেজন্য আপনি খেয়াল করবেন, আমরা প্রথম থেকে বলেছি যে সন্ত্রাসী দল, মানবতা বিরোধী দল, দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিধান চালু করা হোক। আমরা আজকে আপনাদের মাধ্যমে বলছি যে আইসিটি অ্যাক্টে ব্যক্তির যেভাবে অপরাধের বিচারের কথা বলা আছে, দলের অপরাধের বিচারের কথা বলা হোক।
রাখলে অবশ্যই আমরা এটার জন্য আইনগত ব্যবস্থা আমরা নেই বা যেই নেয় প্রয়োজন আমাদের শহীদ পরিবারের লোকেরা নিবে, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা ভূমিকা রাখবো, এটা আপনাদেরকে আমরা কথা দিলাম। বাট আইনগত নিয়মটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে কোন দল যদি এরকম মনে করে যে এইটা করলে অসুবিধা আছে, কারণ ওনারা কেউ যদি মনে করে যে ভবিষ্যতে তাদেরও যদি আইনের মধ্যে পড়ে, ঠিক আছে, এই জন্য অনেকে এই ব্যবস্থা নিতে চায় না। আমরা মনে করি সার্বজনীনভাবে এই আইনগত পদক্ষেপের বিধানটা রাখা দরকার। কারণ হুট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, কিছুদিন আগে আপনারা দেখেছেন জামাতকে নিষিদ্ধ করেছে না, আবার কয়েকদিন পরে দেখা গেল জামাতের নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করে নিয়েছে। তাহলে এটা কোনো টেকসই হয় না এই নিষেধাজ্ঞাটা। সেজন্য আমরা বলছি আইনগত, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক। আমি সেদিন একটা টেলিভিশন চ্যানেলে বলেছি যে বাংলাদেশে কেউ তার সন্তানের নাম মীর জাফর রাখে না। বাংলাদেশে কোনো মুসলমান পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। এটা কিন্তু কোনো আইনি বা নিয়মের কারণে রাখে না তা না, এটা একটা কালচারাল রিভেঞ্জ অফ দি জেনারেশন। সো আওয়ামী লীগকে এই রিভেঞ্জটাও আমাদের নিতে হবে, এটা কালচারালি নিতে হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে আমরা যে সনদ তৈরি করব, সেখানে আমাদের প্রস্তাব হচ্ছে প্রত্যেককে আমরা কিছু কমন কথা রাখবো, যে আওয়ামী লীগের যারা খুনি, যারা আওয়ামী লীগের এই সমস্ত এমপি হয়েছে, তারা আবার দলে যোগ দিতে পারবে কিনা কোনো দলে, এই বিধানও বন্ধ করতে হবে। আপনারা জানেন জাতীয় পার্টি কিভাবে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এর জন্য কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সবাই দায়ী। তারা সবাই জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। এই আওয়ামী লীগের ব্যাপারে এই সনদে এই কথাগুলো আমরা লিখতে চাই, যাতে আমাদের নিজস্ব রাজনৈতিক বিভেদ, আদর্শিক মতপার্থক্য যাই থাকুক, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো আদর্শিক মতপার্থক্য থাকতে পারে না। যেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান আমাদের সে সময়ে রাষ্ট্রীয়ভাবে আমাদের শত্রু ছিল। সুতরাং 71-এর পার্সপেক্টিভে কমনলি পাকিস্তান আমাদের শত্রু, ঠিক আছে। কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশের কাছে ক্ষমা চায়, যেটা আমরা এবারে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, তাহলে এটা আমাদের কমন একটা ভিক্টরি হবে। এখন যেভাবে ভারতীয় আগ্রাসনের আমরা কমন সবাই একমত, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের ব্যাপারে এই ধরনের একটা জাতীয় ঐকমত্য আমাদেরকে কালচারালি, পলিটিক্যালি তৈরি করতে হবে, এটাই আমাদের দাবি। কিন্তু দল যখন সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে, যেমন আপনি দেখেছেন যে আমাদের এখানে যখন কারফিউ জারি করা হয়েছিল, কারফিউ জারি করবে তো সরকার, আপনি দেখবেন কারফিউ জারি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের অফিস থেকে। আওয়ামী লীগের অফিস থেকে ওবায়দুল কাদের সাহেব ঘোষণা দিয়েছেন ছাত্রলীগকে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আপনার 14 দলের মিটিং থেকে সিদ্ধান্ত দিয়ে জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন না? সুতরাং যেই অপরাধটা দল গ্রহণ করে, দলীয়ভাবে দায়িত্ব নেয়, তখন এটাকে দলকে দায়ী করা হয়। সেজন্য আমরা বলছি এই আইনগত বিধানটা রাখতে হবে। এটা কি ব্যক্তির অপরাধ না দলের অপরাধ? আপনি দেখেন, যদি ব্যক্তির অপরাধ হইতো তাহলে আওয়ামী লীগ তো দলীয়ভাবে জানাইতো যে এটা হাসিনার অপরাধ ছিল, আমরা এই অপরাধের সাথে যুক্ত না। আওয়ামী লীগ কি কোনো স্টেটমেন্ট করেছে? করে নাই। সুতরাং দল যখন একটা ব্যক্তির অপরাধকে অন করে, আমি যখন দলের ব্যানার দাঁড়িয়ে একটি বক্তব্য দিই, এটা আমার বক্তব্য না দলের বক্তব্য? দলের বক্তব্য, কারণ দল যখন এটাকে অন করবে। সুতরাং গণহত্যা আমাদের মানবতা বিরোধী অপরাধ, এটা দল অন করেছে কিনা এটাই আমরা জানতে চাই। আমরা তো সেই জন্যই বলছি দলের বিরুদ্ধে এই অপরাধটা প্রমাণিত হতে হবে, এবং এটা প্রমাণের জন্য আর কিছু লাগে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলে নাই যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ নিয়েছে, যে গণহত্যা করেছে, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এটা আওয়ামী লীগ ভুল করেছে, বলেছে কেউ বলে নাই। সেজন্য আমরা বলছি যে দলগতভাবে আওয়ামী লীগকে এটার জন্য পানিশমেন্ট লাগবে। এটা হিস্ট্রির একটা দায়, এটা আমাদেরকে মেটাতে হবে।